ভিডিওটি শুরু করার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই। তোমরা দেখছো সংস্কৃত উইথ অনুজিৎ। তো আজ আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডিএভি মডেল বা পাবলিক স্কুলের ক্লাস 10-এর যে তোমাদের ষষ্ঠ পাঠটি রয়েছে, যার নাম হচ্ছে রাষ্ট্রাং সংরক্ষণ এবহি। এই পাঠটি নিয়ে আমরা আলোচনা করব এবং বঙ্গানুবাদ সহ তোমাদের ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো আমি প্রথমে একটি জিনিস বলছি যে এই পাঠটি কিন্তু খুবই তোমাদের একটু বড় আছে, তার জন্য আমরা এই পাঠ্যাংশটিকে দুটো ভাগে বিভক্ত করেছি। এটা পার্ট 1 এবং পার্ট 2 দুটো ভিডিও তোমরা কিন্তু পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্রত্যেকবারের মতো তোমাদের সকলের উদ্দেশ্যে আমার একটি রিকোয়েস্ট, ভিডিওগুলি দেখার পাশাপাশি তোমরা একটি শেয়ার করতে ভুলো না, এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে জানাই আরও একবার অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও পর্যন্ত আমাদের এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে ওঠার সুযোগ পাওনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে চ্যানেলটি পাশে থাকতে ভুলো না। তোমরা যদি সাবস্ক্রাইব করে দাও তাহলে আমিও কিন্তু আরও ভালো ভিডিও বানানোর জন্য আরও একটু মোটিভেট হই, এবং তোমরাও এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত হেল্পফুল ভিডিও পেয়ে যাবে। তাহলে চলো দেরি না করে আমরা সরাসরি মূল টপিকের দিকে এগিয়ে যাই। তাহলে তোমরা দেখতে পাচ্ছ ষষ্ঠ পাঠ রাষ্ট্রাং সংরক্ষণ এবহি। তাহলে এটাকে ভাঙলে কি হবে? সংরক্ষণ এবহি। রাষ্ট্রাং মানে দেশকে, হি মানে অবশ্যই, সংরক্ষণ এব রক্ষা করা উচিত, মানে নিজের দেশকে অবশ্যই রক্ষা করা উচিত। তো প্রথমে দেখো কনভারসেশন দিয়ে শুরু হচ্ছে। বিদ্যালয়ে বালচরাণং শিবিরম সায়ং সর্বে স্ব অনুভবম শ্রাবয়ন্তি। হচ্ছে বিদ্যালয়ের মধ্যে বালচরাণং অর্থাৎ স্কাউট, অর্থাৎ বাংলায় যাকে বলা হয় গুপ্তচরদের একটি শিবিরম, শিবির হয়েছে। সায়ং সর্বে স্ব অনুভবম শ্রাবয়ন্তি। সায়ং মানে সন্ধ্যাবেলায়, সর্বে মানে সকলেই, স্ব অনুভবান মানে সেই ক্যাম্প করার বা শিবির করার নিজের নিজের অনুভবটা কিন্তু সবাই শ্রাবয়ন্তি শুনছিল। ধ্রুব নামে একজন বলছে বিচিত্র অয়ং সংসারঃ, বলছে এই সংসার কিন্তু খুবই বিচিত্র। কেচন মহাপুরুষাঃ মহাত্মা গান্ধীবৎ অহিংসায়া পাঠং পাঠয়ন্তি। বলছে কোনো না কোনো মহাপুরুষরা মহাত্মা গান্ধীর মতোই অহিংসার পাঠ কিন্তু পড়েছিলেন। অন্যচ আণবিক অস্ত্রাণং নির্মাণং বিধায় জগত সংহারং কর্তুম ইচ্ছন্তি। অন্যচ মানে আরো যারা মানে মহাপুরুষরা ছিল তারা কিন্তু আণবিক অস্ত্রাণং মানে পারমাণবিক অস্ত্রের বা পরমাণু অস্ত্রের নির্মাণং বিধায় মানে নির্মাণের ব্যাপারটা জেনে জগত সংহারং করতুম ইচ্ছতি, এই জগৎ সংসারকে বা জগৎকে সংহারং মানে বিনাশের হাত থেকে উদ্ধার করার কিন্তু ইচ্ছা প্রকাশ করেছিলেন। সিদ্ধার্থ, সিদ্ধার্থ নামে একজন বলছে বস্তুতঃ বিজ্ঞানস্য সৎপ্রয়োগঃ রাষ্ট্রস্য কল্যাণায় দুরুপয়োগস্য বিনাশায় ভবন্তি। বলছে বিশেষত পক্ষে বা বস্তুত পক্ষে বিজ্ঞানস্য সৎপ্রয়োগ, বিজ্ঞানের সৎপ্রয়োগ বা ভালো ব্যবহার, রাষ্ট্রস্য কল্যাণায় মানে দেশের কল্যাণ, এবং কি বলছে দুরুপযোগস্য, দুরুপযোগ চ চ মানে এবং বিজ্ঞানের হচ্ছে দুর্ব্যবহার বা বিজ্ঞানের কিন্তু অনুচিত ব্যবহার কিন্তু বিনাশায় ভবতি জগৎ সংসারের বিনাশের কারণ হয়। সুশ্রুত নামে একজন তখন বলছে আম, বলছে হ্যাঁ দুরুপয়োগ তু অভিশাপ এব। বলছে বিজ্ঞানের দুর্ব্যবহার কিন্তু অবশ্যই অভিশাপই হয়, অভিশাপ এব মানে বিজ্ঞানের দুর্ব্যবহার হচ্ছে অভিশাপ। চরক নামে একজন বলছে বিদিতম অস্তি কিং যুষ্মাকম ইয়ৎ প্রাচীন কালে অপি আণবিক অস্ত্রাণং মানবেষু প্রয়োগঃ নিষিদ্ধঃ আসিত। বিদিতম অস্তি কি কিং বলছে যুষ্মাকম, বলছে তোমরা সকলে জানো কি, বিদিতম অস্তি এরকম প্রচলিত আছে, ইয়ৎ প্রাচীন কালে যে প্রাচীন কালে, অপি মানে ও প্রাচীন কালেও, আণবিক অস্ত্রাণং পরমাণবিক অস্ত্রের বা পরমাণু অস্ত্রের প্রয়োগ মানে ব্যবহার, মানবেষু মানুষের পক্ষে, নিষিদ্ধ আসিত নিষিদ্ধ ছিল। বলছে তোমরা সকলে জানো কি প্রাচীন কালে কিন্তু পারমাণবিক অস্ত্রের ব্যবহার মানুষের প্রয়োগের নিষিদ্ধ ছিল। ধ্রুব, ধ্রুব নামে একজন স্টুডেন্ট বলছে কিং পুরা অপি এতাদৃশানি অস্ত্রাণি আসন যেসং মানবেষু প্রয়োগ বর্জিত আসিত। বলছে প্রাচীন কালেও
এইরকম অস্ত্র আসন মানে ছিল ইয়েসাং, যেটা মানবেশু মানুষের উপর প্রয়োগ বর্জিত আসিত, নিষিদ্ধ ছিল। বলছে প্রাচীনকালেও কিন্তু এরকম কোনো না কোনো অস্ত্র ছিল যেটা মানুষের উপর প্রয়োগ নিষিদ্ধ ছিল। সিদ্ধার্থ তখন বলছে কিম ইদম সত্যম, বলছে এটা কি সত্য কথা? আশ্চর্যম, তাহলে আশ্চর্যের ব্যাপার। চরক তখন চরক বলছে প্রত্যক্ষং কিং প্রমাণম, বলছে চোখে দেখা যেটা যায় তার প্রমাণের কি দরকার। রাষ্ট্রং সংরক্ষণ এবহি অয়ং পাঠ মহাভারত আধারিত, বলছে দেশকে অবশ্যই রক্ষা করা উচিত। অয়ং পাঠ, এই পাঠ্যাংশটি মহাভারত আধারিত, মহাভারতকে আশ্রয় করে রচিত হয়েছে। এতং পঠিতবা জ্ঞাস্যামহ, বলছে এই পাঠ্যাংশটিকে পড়েই আমরা কিন্তু ভালোভাবে জানতে পারবো। দেখো তোমাদের মূল পাঠটা শুরু হচ্ছে। ষষ্ঠ পাঠ রাষ্ট্রং সংরক্ষণ এবহি, নিজের দেশকে অবশ্যই রক্ষা করা উচিত। ততঃ পুত্রশোক সন্তপ্তা যুধিষ্ঠির ভীম দ্রৌপদী চ রণভূমি প্রবিশন্তি। ততঃ মানে তারপর, পুত্রশোক সন্তপ্তা মানে পুত্র শোকে সন্ত্রস্ত হয়ে বা সন্তপ্তা হয়ে, যুধিষ্ঠির ভীম দ্রৌপদী, যুধিষ্ঠির ভীম মানে এবং দ্রৌপদী রণভূমি মানে যুদ্ধক্ষেত্রের মধ্যে প্রবেশ করলেন। দ্রৌপদী তখন দ্রৌপদী বলছেন দীর্ঘ নিঃশ্বাস ফেলে, অর্থাৎ হাই সাইন যেটাকে বলা হয়, হা হান্ত, বলছে হায় হায়, কিম ইদম ঘোরম আপতিতম, বলছে এরকম কি ঘোর বিপদ হলো। পাপ কর্মণা দ্রোণিনা মে পুত্রা ভাতর চ হতা অগ্নি ইব দহতি মাম অয়ং শোকঃ, বলছে পাপ কর্মণা দ্রোণিনা মে পুত্র, বলছে পাপ করেছে দ্রোণিনা মে পুত্র, পাপ করেছে সে দ্রোণিনা অর্থাৎ দ্রোণপুত্র অশ্বত্থামা, মে পুত্রা বলছে আমার পুত্রদেরকে, ভাতরচ এবং ভাইদেরকেও কিন্তু হতা মানে মেরে ফেলেছে। বলছে দ্রোণপুত্র অশ্বত্থামা বলছে আমার পুত্রদেরকে এবং ভ্রাতাদেরকে, ভাইদেরকেও কিন্তু মেরে ফেলেছে। বলছে অয়ং শোক, বলছে এই দুঃখটা মাম মানে আমাকে অগ্নি ইব দহন্তি, আমাকে আগুনের মতো জ্বালা দিচ্ছে। মানে মানুষ আগুনে পুড়লে যেমন মানুষের ব্যথা যন্ত্রণা হয়, সেরকম পুত্র এবং ভ্রাতাদের কষ্টে কিন্তু মৃত্যু বেদনায় সে কিন্তু খুব কাতর হয়ে গেছে দ্রৌপদী। যুধিষ্ঠির তখন যুধিষ্ঠির বলছে শুভে ধৈর্যং ধারয়, হে শুভ কামনাকারী ধৈর্য ধরো। নুনং তব পুত্রা বীর গতিম এব প্রাপ্তা, নুনং মানে নিশ্চয়ই বা অবশ্যই, তব পুত্রা তোমার পুত্রদের কিন্তু বীর গতিম এব প্রাপ্তা, বীর গতি প্রাপ্ত হয়েছে। মানে কি, যারা যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করতে করতে মারা যায় তাদেরকে বীর হিসাবে কিন্তু সবাই গ্রহণ করে নেয়। বীর জননী তং সচিতুম ন অহর্ষি, বলছে বীর জননী তং সচিতুম ন অহর্ষি, বলছে তুমি হচ্ছে বীর মাতার জননী। তম সচিতুম ন অহর্ষি, বলছে তোমার কিন্তু এত শোক বা দুঃখ করার কোনো কারণ হয় না। দ্রৌপদী তখন বলছে কথং মন্দ ভাগ্যা অহং ধৈর্যম ধারয়ামি, বলছে কেমন মন্দ ভাগী, আমি কিভাবে নিজের ধৈর্য ধারণ করে রাখবো। ইয়াবৎ অসৌ ক্রূরকর্মা ন দণ্ডয়েৎ তাবৎ অহম ইতঃ ন গমিষ্যামি, বলছে ইয়াবৎ মানে যতক্ষণ পর্যন্ত, অসৌ মানে সেই, ক্রূরকর্মা অর্থাৎ সেই ক্রূর অর্থাৎ নিষ্ঠুর, দ্রোণপুত্র অশ্বত্থামা ন দণ্ডয়েৎ তাকে যতক্ষণ না শাস্তি দেওয়া যাচ্ছে, তাবৎ ততক্ষণ পর্যন্ত, অহম ইত ন গমিষ্যামি ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না বা আমি যুদ্ধক্ষেত্র ত্যাগ করব না। অত্র এব থেকে হয়েছে অত্রৈব প্রাণ ত্যাগং চ করিষ্যামি, আমি এখানেই নিজের জীবন উৎসর্গ করে দেবো বা আমি এখানেই নিজের জীবন বিসর্জন করে দেবো বা প্রাণ ত্যাগ করে দেবো। যুধিষ্ঠির তখন যুধিষ্ঠির বলছে প্রিয়ে, হে প্রিয়, মা এবং ব্রুয়া, বলছে মা মানে না এবং ব্রুয়া বলছে এমন কথা বলতে নেই। স পাপ কর্মা পুত্র গত ইতি ন জানিম, বলছে সেই পাপী অশ্বত্থামা পুত্র মানে কোথায় আছে এটা কিন্তু আমরা ন জানিম কেউ জানি না। অতি দূরং কিঞ্চিত দুর্গম বনম প্রবিষ্ট ভবেত, বলছে অতি দূরে কোনো না কোনো দুর্গম একটা বনের মধ্যে সে কিন্তু প্রবেশ করে রয়েছে। দ্রৌপদী তখন বলছে
ভীমংপতি, ভীমকে উদ্দেশ্য করে, আর্যপুত্র, হে আর্যপুত্র ভীম, ক্ষত্র ধর্মম অনুস্মরণ মাং শোক সাগরাত রক্ষ, বলছে ক্ষত্রিয় ধর্মকে অনুসরণ করে, মানে একজন যোদ্ধার ক্ষত্রিয় ধর্ম কি হচ্ছে, সে কখনোই কিন্তু যুদ্ধ করতে করতে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করে যেতে পারবে না, সেটাকেই বলা হচ্ছে ক্ষত্র ধর্ম, মানে খাত্র ধর্ম বাংলায় যাকে বলা হয়। একজন যোদ্ধার বা একজন ক্ষত্রিয়র যে ক্ষত্রিয় ধর্ম আছে সেটাকে অনুসরণ করে, মাং মানে আমাকে, শোক সাগরাত আমাকে শোকের সাগর থেকে বা দুঃখের সাগর থেকে রক্ষা করো। অগ্নি সংসারে কশ্চিৎ অপি তয়া সদৃশ্য পরাক্রমী নাসিত, বলছে এই জগৎ সংসারের মধ্যে কশ্চিৎ অপি তয়া মানে তোমার মতো বা তোমার সমান কেউই কিন্তু পরাক্রমী নাস্তি, পরাক্রমী নেই, মানে তুমি যেরকম যুদ্ধ করতে পারো তোমার মতো আর কেউ কিন্তু সেরকম যুদ্ধ করতে পারে না। পুরা বারণাবতে তমেব পাণ্ডবানাং রক্ষিতবান, বলছে প্রাচীনকালে বারণাবত জায়গাতে তুমি কিন্তু পাণ্ডবদেরকে রক্ষিতবান মানে রক্ষা করেছিল। ঠিক আছে, বারণাবত আমি জিনিসটা বলে দিই, একবার যখন যুদ্ধ হয়েছিল পাণ্ডবদের সঙ্গে তখন সেই কিন্তু একটা গুহার মধ্যে আগুন দিয়ে দেওয়া হয়েছিল, সেই আগুনের হাত থেকে কিন্তু সেই আর্যপুত্র অর্থাৎ ভীমই কিন্তু সমস্ত পাণ্ডবদের অর্থাৎ ভাইদের কিন্তু রক্ষা করেছিলেন। বিরাট নগরে অপি তং চ প্রাণ সংকটাৎ উদ্ধৃতবান, বলছে বিরাট নগরেও কিন্তু তুমি আমাদেরকে প্রাণ সংকটের হাত থেকে কিন্তু উদ্ধৃতবান রক্ষা করেছিলে। ভীম তখন বলছে যুধিষ্ঠিরং প্রতি, যুধিষ্ঠিরের উদ্দেশ্যে, ভ্রাতঃ হে ভাই, দ্রোণীম অনুগন্তম মধ্যম অনুমতি দদাতু ভবান, বলছে দ্রোণীম বলছে দ্রোণপুত্র অশ্বত্থামাকে অনুগন্তম মানে অনুসরণ করার জন্য, মধ্যম মানে আমাকে, অনুমতি দদাতু ভবান বলছে তোমরা আমাকে অনুমতি দাও যে দ্রোণপুত্র অশ্বত্থামার উদ্দেশ্যে আমি এখন রওনা হই। যুধিষ্ঠিরং তখন বলছে, যুধিষ্ঠির বলছে গচ্ছ বৎস, যাও বৎস, বিজয়ী ভব এবং তুমি জয়ী লাভ করো বা জয়ী হও, নকুলঃ তব সারথি ভবতু এবং নকুল তোমার সারথি হোক। ভীমসেন নির্গচ্ছতি শ্রীকৃষ্ণ অর্জুনেন সহ ভবিষ্যতি, বলছে ভীমসেন চলে গেল সেই দ্রোণপুত্র অশ্বত্থামাকে খোঁজার জন্য, শ্রীকৃষ্ণ এবং অর্জুন কিন্তু প্রবেশ করলেন। শ্রীকৃষ্ণ তখন বলছেন ভো ধর্মরাজ, হে ধর্মরাজ, সমীচীনং ন কৃত ভবতা, বলছে এটা কিন্তু আপনি ঠিক করেননি, ভবতাম মানে আপনি। পুত্রশোক বিহল ভীমসেন একাকী এব দ্রোণীং হুন্তুম অভিধাবতী, বলছে পুত্র শোকে বিহ্বল বা কাতর ভীমসেনকে একাকী এব একাই আপনি দ্রোণীম অর্থাৎ দ্রোণপুত্র অশ্বত্থামাকে হুন্তুম হত্যা করার জন্য অভিধাবতী পাঠিয়ে দিলেন। যুধিষ্ঠির তখন বলছে ভগবান সতু একাকী এব দ্রোণপুত্রায় অলম, বলছে হে ভগবান শ্রীকৃষ্ণ সতু সে কিন্তু একাই এই দ্রোণপুত্রের বিনাশের জন্য অলম মানে যথেষ্ট, অর্থাৎ সে একাই কিন্তু দ্রোণপুত্র অশ্বত্থামাকে কিন্তু হত্যা করতে পারবে। শ্রীকৃষ্ণ তখন বলছেন বৎস ন জানাতি ভবান দ্রোণ চপলা প্রকৃতিম, বলছে হে বৎস ন জানাতি ভবান, বলছে ভবান মানে তুমি জানো না, দ্রোণী চপলা প্রকৃতিম বলছে দ্রোণের কি চঞ্চল, দ্রোণী অর্থাৎ দ্রোণপুত্র অশ্বত্থামার কি চঞ্চল স্বভাব। পিতু দ্রোণাৎ প্রাপ্তং ব্রহ্মশিরনাম অস্ত্রং বিদ্যতে তস্য পার্শ্বে, পিতু দ্রোণাৎ অর্থাৎ পিতা দ্রোণের কাছ থেকে প্রাপ্ত মানে পাওয়া ব্রহ্মশির নাম অস্ত্রম, ব্রহ্মশির নামে বা ব্রহ্মাস্ত্র নামে একটি অস্ত্র বিদ্যতে রয়েছে, তস্য পার্শ্বে তার কাছে, বলছে তার কাছে তার পিতা দ্রোণের কাছ থেকে পাওয়া ব্রহ্মাস্ত্র নামে একটি অস্ত্র রয়েছে বা ব্রহ্মশির নামে একটি অস্ত্র রয়েছে। যদি তৎ প্রযুজ্যতে সর্বা পৃথিবী দগ্ধা স্বাত, বলছে যদি সে সেটা প্রযোজিত করে অর্থাৎ সে যদি সেটা নিক্ষেপ করে সর্বা পৃথিবী তাহলে সমস্ত পৃথিবী কিন্তু আগুনে জ্বলে যাবে, দগ্ধা স্বাত সমস্ত পৃথিবী কিন্তু অগ্নিদগ্ধ হবে। যুধিষ্ঠির তখন যুধিষ্ঠির বলছে ওপেব্যম মানে অপি এবং, বলছে এইরকম ব্যাপার, আচার্যেন কীর্তিসহ অনর্থ কৃত, বলছে আচার্য দ্রোণাচার্য কিরকম অনর্থ কাজ করেছেন বা কিরকম ভুল কাজ করেছেন।
কিং চপল বালকেভ্য এতাদৃশ ভীষণানাম অস্ত্রানাং প্রদানম উচিতম। বলছে দ্রোণাচার্য বলছে এইরকম কিং চপল বালকেভ্য, বলছে কি এই চঞ্চল বালকদেরকে এতাদৃশ এইরকম ভীষণানাম মানে ভয়ঙ্কর অস্ত্রানাং মানে অস্ত্র প্রদানম উচিতম দেওয়া উচিত হয়েছে। বলছে কি গুরু দ্রোণাচার্যের এইরকম ভয়ঙ্কর অস্ত্র চঞ্চল বালকদের দেওয়া উচিত হয়েছে। শ্রীকৃষ্ণ তখন শ্রীকৃষ্ণ বলছে শ্রীণু তাবৎ, শোনা যাক তাহলে। আচার্যেন তু প্রিয় শিষ্যায় অর্জুনায় এব পিতা মনসা ব্রহ্মাস্ত্র শিক্ষা প্রদত্তা যে কিন্তু পুত্র প্রেম পরাধীনেন তেন অশ্বত্থামা অপি তৎ শিক্ষায়া আছে, এটা ভাঙলে হবে তৎ শিক্ষায়া বঞ্চিত ন কৃতঃ। বলছে শোনো তাহলে, বলছে আচার্য দ্রোণাচার্য কিন্তু তু মানে কিন্তু প্রিয় শিষ্যায় অর্জুনায় এব প্রিয় শিষ্য অর্জুনের প্রতি প্রীতি হয়ে এবং চ মানে এবং মনসা মানে মনে মনে কিন্তু ব্রহ্মাস্ত্র শিক্ষা প্রদত্তা ব্রহ্মাস্ত্রের শিক্ষা দিয়েছিলেন। কিন্তু পুত্র প্রেম পরাধীনেন কিন্তু পুত্র প্রেমে পরাধীন হয়ে তেন অশ্বত্থামা অপি তিনি অশ্বত্থামা অর্থাৎ নিজ পুত্র অশ্বত্থামাকেও কিন্তু সেই শিক্ষা থেকে তৎশিক্ষয়া মানে সেই শিক্ষা থেকে বঞ্চিত ন কৃত বঞ্চিত করেননি। বলছে তিনি নিজের প্রিয় শিষ্য অর্জুনের প্রতি খুশি হয়ে এবং মনে মনে কিন্তু ব্রহ্মাস্ত্র শিক্ষার কিন্তু শিক্ষা দিয়েছিলেন, কিন্তু পুত্র প্রেমে পরাধীন হয়েও তিনি কিন্তু অশ্বত্থামাকে সেই শিক্ষা থেকে বঞ্চিত করেননি। অর্জুন তখন অর্জুন বলছে অপরঞ্চ আর অন্য কি অস্ত্র শিক্ষা প্রদানাৎ পূর্বম আচার্য পুত্র সাবধানম অকরত য়। বলছে এবং আরো কথা কি বলছে অস্ত্র শিক্ষা প্রদানাৎ বলছে অস্ত্র শিক্ষা দেওয়ার পূর্বম আগে আচার্য পুত্রং সাবধানাৎ সেই আচার্য দ্রোণাচার্য পুত্রকে সাবধান করেছিলেন যে কি পরমাপদ গতে নাপি নৈব তাত তয়া রণে ইদম অস্ত্রং প্রযুক্তব্যং মানুষেষু বিশেষতঃ। এটাকে একটু অন্যায় করে ভেঙে ভেঙে বললে কি হবে, পরম আপদ গতেন অপি ন এব তাতঃ তয়া রণে ইদম অস্ত্রং প্রযুক্তব্য মানুষেষু বিশেষতঃ। যে রণে অর্থাৎ যুদ্ধক্ষেত্রের মধ্যে বা যুদ্ধের মধ্যে, ঠিক আছে, যুদ্ধে রণে মানে যুদ্ধে পরম আপদ গতেন অপি মানে মহা বিপদের সময়, ঠিক আছে, ইদম অস্ত্রম বলছে এই অস্ত্র মানুষেষু মানে মানুষের উপর বিশেষত মানে বিশেষ রূপে মানুষেষু মানুষের উপর প্রযুক্তব্য ন এব, ঠিক আছে, কখনোই কিন্তু এটা প্রয়োগ করা উচিত নয়। সেটাই বলছে তয়া মানে তুমি যুদ্ধক্ষেত্রে যদি মহা বিপদের মধ্যে পড়ো যে কোনো পরিস্থিতিতেই কিন্তু এই অস্ত্র মানুষের উপর কিন্তু বিশেষ রূপে প্রয়োগ করা যায় না। যুধিষ্ঠির তখন বলছে সম্প্রতি আশ্বস্ত অস্মি বলছে এখন আমি একটু আশ্বস্ত হলাম। মনে স ব্রহ্মাস্ত্র প্রয়োগং ন করিষ্যতি মনে করছি যে সে কিন্তু ব্রহ্মাস্ত্রের প্রয়োগ করবে না। শ্রীকৃষ্ণ তখন বলছে তর্হি ন জানাসি তস্য মনোবৃত্তম বলছে তোমরা কিন্তু তার মনের বৃত্তি বা মনোভাবনা কিন্তু তোমরা কেউ জানো না। পিতু উপদেশন অসন্তুষ্ট স একদা দ্বারকা পুরীম আগাচ্ছাতা বলছে পিতার উপদেশে অসন্তুষ্ট হয়ে সে একদিন দ্বারকাপুরীতে এসেছিলেন। ব্রহ্মাস্ত্রং দত্ত্বা স সুদর্শন চক্রম অবাঞ্ছত ব্রহ্মাস্ত্রং দত্ত্বা বলছে সেই ব্রহ্মাস্ত্র দিয়ে সে কিন্তু আমার কাছে সুদর্শন চক্র অবাঞ্ছত সুদর্শন চক্র চেয়েছিল। বলছে সে বলল এই ব্রহ্মাস্ত্রটা আমার নাও এবং আমাকে সুদর্শন চক্র প্রদান করো। যুধিষ্ঠির তখন যুধিষ্ঠির হচ্ছে সাশ্চর্যম থেকে সাশ্চর্যম আশ্চর্যের সঙ্গে কথম চক্রম ইতি বলছে কেন চক্র চাইছিল। শ্রীকৃষ্ণ তখন শ্রীকৃষ্ণ বলছে বলছে হ্যাঁ ময়া কথিতুম বলছে
আমি বললাম। নাহং তত্ত্ব ব্রহ্মাস্ত্রম ইচ্ছামি, বলছে অহম ন তত্ত্ব ব্রহ্মাস্ত্রম ইচ্ছামি, বলছে আমি, অহম মানে আমি, তত্ত্ব মানে তোমার, ব্রহ্মাস্ত্রম ব্রহ্মাস্ত্র ন ইচ্ছামি চাই না, বলছে আমি তোমার ব্রহ্মাস্ত্র চাইছি না। ইয়দি তং মম গদা শক্তিং ধনু চক্রং বা ইচ্ছসি তুভ্যং দদামি, যদি তুমি আমার গদা শক্তি বা ধনু বা চক্র এইগুলো যদি ইচ্ছা করো তাহলে আমি তোমাকে দিতে পারি। যুধিষ্ঠির তখন বলছে ততস্তত, বলছে তারপর তারপর। শ্রীকৃষ্ণ তখন বলছে সতু চক্রম এব অযাচাত, সে কিন্তু সুদর্শন চক্রই প্রার্থনা করছিল। গৃহান চক্রম ইতি উক্তঃ স সব্যেন পানিনা চক্রম গৃহীতবান, বলছে গৃহান চক্রম, বলছে এই নাও চক্র, গৃহান মানে নেওয়া, বলছে এই নাও চক্র, ইতি উক্ত এই কথা বলে শ্রীকৃষ্ণ সব্যেন পানিনা বাঁ হাত দিয়ে চক্রম গৃহীতবান, তাকে বাঁ হাত দিয়ে তার চক্র দিয়েছিলেন। কিন্তু সতত চক্রম স্বস্থানাৎ সঞ্চালয়িতুম অপি সমর্থঃ ন অভবৎ, কিন্তু সে সেই চক্রটাকে নিজের জায়গা থেকে কিন্তু সঞ্চালনা করতে বা চালনা করার জন্য কিন্তু সমর্থ ন অভবৎ, সে কিন্তু সমর্থ হয়নি, মানে সুদর্শন চক্রটা সে কিন্তু প্রয়োগ করার ক্ষেত্রে বা সঞ্চালনার ক্ষেত্রে সে কিন্তু অসক্ষম হয়েছিল, অর্থাৎ সে কিন্তু সুদর্শন চক্র কিন্তু পরিচালনা করতে পারেননি। যুধিষ্ঠির তখন বলছে ইয়ানিমহ ভবতা দিব্যাং শক্তিম, বলছে জানি আমি আপনার দিব্য শক্তি। শ্রীকৃষ্ণ তখন বলছে তদা অহং নৈরাশ্যেন খিন্নং দ্রোণিং পৃষ্ঠবান বৎস কিম মর্থং তম ইদং দিব্যং চক্রম বাঞ্ছসি, বলছে তদা অহম নৈরাশ্যেন, তখন আমি নিরাশা থেকে এবং খিন্নং মানে দুঃখিত হয়ে দ্রোণিং পৃষ্ঠবান, সেই দ্রোণপুত্র অশ্বত্থামাকে পৃষ্ঠবান জিজ্ঞাসা করলাম। বৎস হে বৎস কিম অর্থং তম ইদং দিব্যং চক্রং বাঞ্ছসি, কিসের জন্য তুমি এই দিব্য চক্র কামনা করছো। যুধিষ্ঠির তখন বলছে কিম উক্তং তেন, মানে যে কেন সেই কথা বললেন। শ্রীকৃষ্ণ তখন বলছে স্বপ্রত্যুদ্বদৎ, তিনি প্রত্যুত্তর দিলেন প্রার্থিতং মে ময়া চক্রং দেব দানম পূজিতম অজেয় স্বামিতি বিভো সত্যম এতৎ ব্রহ্মিমে তে, বলছে বিভো অর্থাৎ হে ভগবান শ্রীকৃষ্ণ, মে ময়া মানে আমি, ঠিক আছে, দেব দানব পূজিতম চক্রম, বলছে দেব এবং দানবেরাও যে চক্রকে সবাই মান্যতা দেয় বা পুজো করে, ঠিক আছে, সেই চক্র কিন্তু আমি প্রার্থনা করছি। সত্যম এতৎ ব্রহ্মিমে তে, বলছে তে মানে তোমাকে আমি এটাই সত্য কথা ব্রহ্মিমে মানে বলছি, বলছে যে চক্র, ঠিক আছে, দেব এবং দানব সবারই দ্বারা পূজিত হয় এবং যার মাধ্যমে আমি অজেয় অমর হয়ে যেতে পারি, স্বামী বা হে প্রভু, সেই চক্র আমি কিন্তু গ্রহণ করতে চাইছি, ঠিক আছে। সত্যম এতৎ ব্রহ্মিমে তে, বলছে সেটাই হচ্ছে সব থেকে সত্য কথা আমি আপনাকে বললাম। অত অহং ব্রহ্মিমে তস্মিন চঞ্চলে ক্রূরে সদনপুত্রে ন বিশ্বাসী তব্যম, অত অহং ব্রহ্মিমে, অত তারপর আমি বললাম, তস্মিন চঞ্চলে ক্রূরে চ দ্রোণ পুত্রে ন বিশ্বাসিতব্যম, বলছে সেই চঞ্চল এবং ক্রূর অর্থাৎ নিষ্ঠুর দ্রোণ পুত্রকে ন বিশ্বাসিতব্যম আমি বিশ্বাস করি না। তত যুধিষ্ঠিরা অর্জুনা শ্রীকৃষ্ণ সহ রথা আরোহণ নাটয়ত, তারপর যুধিষ্ঠির এবং অর্জুন শ্রীকৃষ্ণের সঙ্গে রথে মানে চড়ে বা রথে আরোহণ করে নাটকের মধ্যে প্রবেশ করছে। তো এখানে আমি তোমাদের রাষ্ট্রং সংরক্ষণ এব হি ষষ্ঠ অভ্যাস পাঠের পার্ট 1 অর্থাৎ প্রথম পাঠ্যাংশটি সমাপ্ত করলাম। এর নেক্সট পরবর্তী ভিডিওতে আমরা কিন্তু বাকি যে অংশটুকু রয়েছে সেই বাকি অংশটা বঙ্গানুবাদ সহ আলোচনা করব, ঠিক আছে। তো ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য তোমাদের সকলকে আমার তরফ থেকে আরও একবার অসংখ্য ধন্যবাদ জানাই।